আসসালামু আলাইকুম। আজকের আমার বাঁ পাশে বসা বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সব সম্মানিত, সব শ্রদ্ধেয় আমার মুরব্বীরা এখানে ডানে বাঁয়ে সামনে, বাচ্চারা, মা বোনেরা, আজকে আমার বলতে বলা হয়েছে যে আচ্ছা প্রথমে বলে নেই, আপনাদের কাছে একটু সময় নেব, প্লিজ আপনারা কেউ উঠবেন না, কেউ যাবেন না, নামাজ পড়ে আবার আসবেন, ঠিক আছে? একটু সময় চাচ্ছি আপনাদের, এই জন্য সময় চাই। একেবারে চিৎকার করে কথা বলি, মানুষে মনে করে বোধহয় রেগে গিয়েছে, রেগে কথা বলছে, আসলে না, সেরকম কিছু না। তবে বান্দার হক নষ্ট করেছি এরকম মনে পড়ে না, অন্তর দিয়ে বলি, এই জন্যই বলতে পারি। আমার এক চাচা প্রায় বলে, অবশ্যই ঘুষখোর চাচা, তো বলে বাবা আমি তো কুজা হয়ে গেলাম, আজান দিচ্ছে নাকি, আমি তো কুজা হয়ে গেলাম, তুই তো মাথা সোজা করে তুমি বেড়াতে পারো। আমি বললাম যে বাবা আমারই তো শরীর খারাপ, আমি তো কুজা, কোমর ভাঙা, আপনার তো শরীর ভালো, আপনি কি করে কুজা হলেন? বলে না রে বাবা, সেই কুজা না, আমি যখন অফিস থেকে বের হই তখন সারাক্ষণ মনে হয় সবাই পিছন থেকে তাকায় আছে, এই যে একটা ঘুষখোর যাচ্ছে, পকেট ভর্তি টাকা, তুমি তো মাথা সোজা করে বেরতে পারো, সোজা করে। দ্যাটস ট্রু, আমি মাথা সোজা করে বেরতে পারি, আমার সাহস আছে, আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না। এই যে কাজগুলো বললো, দেশের কাজ কিছু কিছু করেছি, প্রাণান্তকর চেষ্টা করেছি। এবং আমি আমার ছোট ভাই মিলনের কথা বলি, কোনো পলিটিক্যাল কথা না, ডেফিনেটলি পলিটিক্যাল কথা নয়। আমি বিশ্বাস করি মনে প্রাণে, এখন অন্তত বিশ্বাস করছি যে হ্যাঁ, যদি উন্নয়ন করা যায়, এই সময় করার একটা মোক্ষম রাস্তা, মোক্ষম করা যাচ্ছে। উন্নয়ন আমি যেখানে হাত দিচ্ছি, মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি, আমি ডাইরেক্ট টেলিফোন করি, স্যার এই করতে হবে, মন্ত্রী মহোদয় এই করতে হবে, স্যার এই করতে হবে। কি করতে হবে মাহবুব বলো? তো কেন করবো না? আমার কোনো সাইলেন্স নেই, আমি একটা টেবিলে বসে থেকে যে কোনো কাজ, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমি ছুটতে পারি, যে কোনো কাউকে টেলিফোন করতে পারি, কারণ আমার মাথা নত হওয়ার কোনো কাজ নেই। মাথা আমার উঁচু, মাথা নত একমাত্র আল্লাহ পাকের সামনে, কোনো কিছুতে আমার মাথা নত হয় না। সেই সাহস আছে কিসের জন্য? সততার জন্য, সততার জন্য। ওই শব্দ কি, দুর্নীতি, দুর্নীতি, মাদকে আমি আসবো পরে, দুর্নীতি মুক্ত থাকার কারণে। এখন কথা হচ্ছে যে এই জন্যই অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদেরকে একটু বোঝাবার জন্য, প্লিজ আপনারা কেউ যাবেন না, প্লিজ নামাজ পড়ে, যারা নামাজ পড়বেন আবার এসে বসবেন এখানে। মা হাল ধরতে হবে, মাদেরকে বলি, গ্রামের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, বাচ্চাকে তো স্কুলে পাঠাচ্ছেন, এই স্কুলে ওই স্কুলে ওই স্কুলে, কোথায় যায় প্রতিটা মিনিট হিসাব করতে হবে, এই বাচ্চাটা কোথায় গেল, আসতে 2 মিনিট কেন দেরি, বাবাদেরও সেম দায়িত্ব, আসতে 2 মিনিট কেন দেরি হলো। আপনি হাল ধরছেন, কোনো সমস্যা নেই, বাচ্চা আপনার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, বাচ্চাই তো সব। সে কি কৃষক, কি ধনী, কি গরিব, সম্পত্তিতে একটাই আল্লাহ দিয়েছে, একটাই রহমত নেয়ামত, এই বাচ্চা দিল, এই বাচ্চা দিল। কত কষ্ট বাবা মার, পেটে ধারণ করার পর থেকে শুরু করে বড় করে, এই যে বাল্য বিবাহের কথা বললো, কিসের জন্য? আনডাউটলি নষ্ট হয়ে যাবে সে বাচ্চা। একটু ধৈর্য ধরেন, কষ্ট তো করেছেন, আর কয়টা বছর তাকে একটু মানুষ হতে দিন, লেখাপড়া একটু শিখুক, স্বামীর ঘরে যে দাঁড়াবার মতো মন মানসিকতা তৈরি হোক। লেখাপড়া ছাড়া সে পারবে না, তো সে মাথা তুলতে পারবে না। যেখানে অন্যায় আছে, যেখানে অত্যাচার আছে, সেখানে সে প্রতিবাদী ভূমিকা নিতে পারবে না। এই বাচ্চারা, এই মেয়েরা আমাদের কোন এত কিসের চিন্তা আমার, যা ডিস্ট্রয় হোক, কোন মায়ের সন্তান, অনেকে আমাকে বলে সব। তো আপনারা কি করেন? বাচ্চাদেরকে মাঝে মাঝে এটাই মনে হয় যে আমি আমার বাচ্চাকে রক্ষা করেছি, বাবা এটা আপনাদের দায়িত্ব, এবং আপনারা আপনাদের বাচ্চাকে রক্ষা করেন। সে মদ খেলো না, গাঁজা খেলো, তো আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি বলছি মিলনকে, বললাম যে এই দুটো আমার বাড়ির পিছনে, হাবি অ্যান্ড বুলু, বুলু, হাবি অ্যান্ড বুলু, অনেক কিছু করতে পারি আমি, ভালো লাগে না আসলে। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি ইয়ানো মহোদয় এবং আমার ছোট ভাই মিলনকে, যে এই দুইটা, আমি দোকান করতে বললাম যে আমি দোকানের টাকাও দেবো, তারপরে সে মজা ব্যবসা করবে, পরের দিন থেকে আর দেখাই করে না। এটা গোটা বছর খানিক, বছর দেড়েক আগের কথা।
তো এগুলো তাহলে রক্ষা করেন আপনাদের বাচ্চারা, যে ওখানে কে যায় কে যাবে না, বা ওখানে জুয়া খেলছে বা মদ খাচ্ছে বা তাস খেলছে। প্রথমে যেটা বললাম যে কি বললে আমি সামান্য সময় আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে কি বললে এই চিন্তা চেতনা জাগ্রত হবে, আমার বাচ্চা মানুষ হবে, আমি মাথা ঝেড়ে দাঁড়াবো বাবা হিসাবে, মা হিসাবে, যে আমি বাচ্চাকে লেখাপড়া করাবো, মাদকে যাবে না, মন মানসিকতা সেরকম হবে, ভালোবাসা দেবে, ভালোবাসা দিয়ে মানুষ করব, সৃষ্টিকে ভালোবাসতে শিখাবো। আরে আমরাই তো জানি না ভালোবাসা কি জিনিস, সৃষ্টিকে ভালো করে প্রতিদিন জবাই করতেছি, সৃষ্টিকে প্রকৃতিকে প্রতিদিন জবাই করছি। একটা কৃষক, একটা দোকানদার, একটা কুলি, একটা মজুর, চাকরিজীবী, যে কেউ ওটারই প্রতিদিন জবাই করছি। সাথে ধর্ম অকর্ম দুইটা একসাথে। তো এইভাবে তো হবে না, এইভাবে আমরা উন্নয়ন হবে 100%, কিন্তু ভালো মানুষ হবে না, ভালো মানুষ পাবো না। অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় বাড়তেই থাকবে। উন্নয়ন বাড়বে, নৈতিকতা যাবে না, একটা ভালো মানুষ পাওয়া যাবে না। তো এটা তো আমাদের গোল নয়, এটা তো আমাদের ভবিষ্যৎ নয়। আমাদের ভবিষ্যৎ হচ্ছে বাচ্চা কাচ্চাগুলোকে ভালো মানুষ করা। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমরা বাচ্চা কাচ্চাদের কাছে বাবা মারা যেন উদাহরণ হতে পারি। আমি মিথ্যা কথা বলি না, আমি বলবো না, আমার বাচ্চাও বলবে না। আমি বাচ্চার সামনে মিথ্যা কথা বলবো, একটা গালি দেবো, ও শিখে ফেলবে গালি দেওয়া কি জিনিস, মিথ্যা কথা কি জিনিস। যে মিথ্যা বলা বন্ধ করতে পারবে তার আর দুনিয়া আর কিছু লাগে না। লাগে শুধু মিথ্যা, আমি মিথ্যা বলবো না, কোন রকম বিচ্যুতি তার জীবনে আসবে না। সে একটা মানুষকে কষ্ট দেবে না, সেই মাটিকে কষ্ট দেবে না, সে আল্লাহকে কষ্ট দেবে না, সে রসুলকে কষ্ট দেবে না, সে সমাজকে কষ্ট দেবে না, সে দেশকে কষ্ট দেবে না। শুধু মিথ্যা বলবো না, শিখানো যায়। আমার দুই বাচ্চাকে শিখিয়েছি, তারা কোনোদিন মিথ্যা বলেনি এখন পর্যন্ত। আমার ভাইরা, আমার কাজিনরা বলতে পারে, সাক্ষী তারা। আমার দুই বাচ্চা কোনোদিন মিথ্যা বলেনি, আমি বাবা হিসেবে জানি। কোনোদিন মিথ্যা বলেনি তারা জানে না মিথ্যা কি জিনিস। শিখাতে পেরেছি। একদিন টেলিফোনে মোবাইলে বলছিলাম কাকে জানি যে আমি বাইরে আছি, ছোট বাচ্চা আমার লাভ দিয়ে এসে সামনে বলে, বাবা মিথ্যা কথা বললা কেন, তুমি তো বাসার থেকে বলতেছো, তুমি বাইরে বললা কেন? তবা করলাম যে মা সরি, ভুল হয়ে গেছে, মা সরি ভুল হয়ে গেছে। তো শিখাতে হবে। আমরা যদি আদর্শ না হতে পারি তাহলে বাবা মা, আমাদের বাচ্চারা আদর্শ হবে না। সে চোর হবে, সে বদমাইশ হবে, সে অমানুষ হবে। ডাক্তার হবে, প্যাথোলজি থেকে কমিশন নেবে। ইঞ্জিনিয়ার হবে, ব্রিজ ভেঙে পড়বে। উকিল মোক্তার হবে, মিথ্যা মামলার জীবন যাবে। আমার অনেক ফ্রেন্ড উকিলকে বলছি, এই তোদের জীবনে রেকর্ড আছে? সত্য মামলা নিয়েছিস বলে না, মিথ্যা মামলা নিয়ে এরকম কোনো রেকর্ড নেই। তো মিথ্যা মামলা যখনই নিলি, যখনই বুঝলি তোর ইনকাম তো হারাম হয়ে গেল, বলে না আমরা তো যুদ্ধ করি, আমাদেরকে আসামিকে বাঁচা হচ্ছে দায়িত্ব। বলে আসামিকে বাঁচা হচ্ছে, তোমাকে দস্তখত দেয়নি আল্লাহ পাক, তুমি মিথ্যা মামলা নিতে পারো না। তুমি যেদিন বুঝবা যে এটা মিথ্যা মামলা, তোমার সব টাকা পয়সা ফেরত দিতে হবে। যেদিন বুঝবা, কি হবে? আমলা বা সরকারি চাকরিজীবী ঘুষখোর হবে, মানুষকে কষ্ট দেবে, অন্যায় করবে, অবিচার করবে, অভিশাপ নেবে। অভিশাপ, একটা চোখের পানি, উফ, একটা মানুষ যদি বলে উফ, হয় আপনি ধ্বংস, না হইলে আপনার সন্তান ধ্বংস হবে, না হইলে তারপরের সন্তানরা ধ্বংস হবে, না হইলে তারপরের সন্তানরা ধ্বংস হবে। বিকলাঙ্গ হবে সন্তান, নাতিপুতিরা হবে বিকলাঙ্গ, নাতিপুতিরা হবে মাজুর। একটা উফ মানুষের যদি আমি কামাই করি, আল্লাহ পাক আমাকেও দিতে পারে শাস্তি, আমার জেনারেশন, আমার সামনে যে বাচ্চারা আছে তাদেরকে দিতে পারে, তারপরের জেনারেশনকে দিতে পারে। শুধু একটা উফ, যদি আপনি ধর্ম মানেন, যদি ইসলাম মানেন, একটা উফ আপনি কামাতে পারেন না, নেভার, কোনোদিন হতে পারে না। আমরা তো চলছে একইভাবে আমরা চালিয়ে নিচ্ছি। তো জীবন বড় কঠিন। দুর্নীতিমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ গঠনে বাবা মার 100% ভূমিকা আছে, সাথে আমরা যারা আছি ভূমিকা তো আছেই। আমার অনুরোধ,
সাংবাদিক ভাইদের কাছে, তারা তুলে ধরবে জিনিসগুলো, কোথায় কোথায় প্রবলেম আছে। প্রশাসনে যারা আছে, আমার রাজনীতিবিদ যারা আছে, তাদের প্রতি অনুরোধ যে এগিয়ে আসেন সবাই, ভালোবাসি এই দেশকে। মুখে না, শুধু মুখে না, প্রমাণ করে দিতে হবে। প্রমাণ থাকবে না এই এলাকায় মাদক, দুর্নীতি বড় কঠিন জিনিস। আমার এক ফ্রেন্ড, একদিন গেলাম আমি সচিবালয়ে, দুপুরবেলা বলে, দোস্ত তুই খাবি? আমি বলে না, তখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা অনেক আগের কথা, সংস্থাপন মন্ত্রণালয়ের পোস্টিং। তো বললেন আমি খাবো না, আমি বাইরে যা খাবো তুই খেয়ে নে। তো দেখলাম বক্সটা বের করলো, তাকাতেই দেখি মানে 3টা লাল আটার রুটি ভাঁজ করা ওই বক্সের ভিতরে, আর 2 চামচ চিনি। তার মানে তার ওই দিন ভেজিটেবল ক্রয় করার কোনো পয়সা ছিল না। একটা অফিসার, একটা কর্মকর্তা চিনি দিয়ে রুটি নিয়ে আসছে অফিসে খাবার জন্য। কেন এই সততা? কেন এত কষ্ট সে কেন করছে? দিস ইজ সততা। যদি অসত হতো, ওখানে বড় বড় মুরগির ফ্রাই হতো, মুরগির চিকেন হতো, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজি হতো, বার্গার হতো, স্যান্ডউইচ হতো। এটা হচ্ছে অসততা। কেন? বড় কঠিন সততা, বড় কঠিন। আমাকে মেনে নিতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু নেই। কি পাচ্ছে সে? তারও আল্লাহ আছে, আমারও আল্লাহ আছে। তার জন্য আল্লাহর মাপ আছে, আমার জন্য আল্লাহর মাপ আছে। তাহলে সে ওই কষ্টটা করে যাচ্ছে কেন? আমার আর এক ফ্রেন্ড আছে, ও চিনবে, মনির চৌধুরী, এখন ইয়েতে আছে, বিদ্যুতে আছে, পরিবেশের অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের ডাইরেক্টর ছিল। এই বগুড়ার এডিসি রেভিনিউ ছিল, পুরা বগুড়া প্রথম হয়েছিল সে রেভিনিউ কালেকশনে, মনির চৌধুরী। এক কাপ চা কেউ যদি অফার করে, আগে জিজ্ঞাসা করে এটা আপনার হালাল টাকা কিনা। আমি তুই এটা কি ধরনের মানুষকে বেজ্জতি করিস? বেচারা তো লজ্জা পাবে। নো ভাই, এটা আমার মনে যদি সন্দেহ থাকে যে এই লোকটা আসলে বেতন থেকে খাওয়াচ্ছে কিনা, হারাম খাওয়াচ্ছে কিনা, সে কোথাও যায় না, কোনো অনুষ্ঠানে যায় না, কোনো ফাংশনে যায় না। এক কাপ চা খাওয়াতে গেলে বলে, জিজ্ঞাসা করে আপনার এটা হালাল টাকা না হারাম টাকা। দিস ইজ সততা, এটাই সততা। সে করেই যাচ্ছে দেশের জন্য। একটা সৎ মানুষ পাওয়া খুব কঠিন, খুব কঠিন। ধরে রাখতে হয় চিন্তা চেতনা। ধর্ম তো আমাদের এত কিছু দিয়েছে ধর্ম। স্বাধীনতা, আমার ওই যে বসে আছে মুক্তিযোদ্ধা চাচা এবং ভাই। একটা মানুষ যদি আল্লাহকে মানে, একটা মানুষ যদি রসুলকে মানে, মারা কথা বলবেন আব্বুরা আসলে টায়ার্ড, ক্ষমতা আমাদেরকেই চেতে হয়, বাচ্চাগুলোকে এতক্ষণ বসিয়ে রেখেছি। যদি আল্লাহ রসুলকে মানে একটা মানুষ, একটা মুসলমান, সে কোনো পাপ করতে পারে না, অসম্ভব, সে কোনো অন্যায় করতে পারে না। একটা মানুষ যদি আমার দেশকে ভালোবাসে, আমার ফ্ল্যাগকে লাল সবুজ এখানে বুকে ধরলাম, গান গাইলাম আমার সোনার বাংলা, চোখে দিয়ে পানি পড়লো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আমি যদি আমার এই দেশকে ভালোবাসি, তাহলে একটা অন্যায় আমি করতে পারি না, একটা অন্যায় হতে পারে না। আল্লাহকে ভালোবাসলে, ধর্মকে ভালোবাসলে একটা পাপ আমি করতে পারি না। আল্লাহ মাপের কথা বলেছেন, 1000 বার নিরাশ হতে নিষেধ করেছেন, কোরআন শরীফে পড়তে বলেছেন মাপ 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 মাপ। ওটা তার গুণ, ওটা তার কাছে থাক না। আমারটা আমি কি করি সেটা আগে দেখি। সে যা বলেছে তা করবো না। আমি তো ভালোবাসি তাকে, ভালোবাসার মানুষ যে ভালোবাসার সে যা বলেছে তাকে কষ্ট দেবো না। আমি আমার রসুলকে ভালোবাসি, তিনি যা যা বলেছেন পারত পক্ষে আমি সেটা মানার চেষ্টা করি। এটাই তো ভালোবাসা। তো আল্লাহ পাক যেটা বলেছেন, তাহলে সেটা আমরা করবো না। মাপ, ছোট্ট একটা উদাহরণ দিই, মুরব্বীরা মাফ করেন আমাকে, আমার ওই যে হুজুরও আছে, চাচারাও আছে, যেটা সবসময় বলি আমি, একটু বলি নাকি? মায়েরা আছেন, ভালো করে শুনেন। ডান কাঁধের ফেরেশতা একটা নেকি করলে কয়টা লেখে? কোরআন শরীফের বাণী কিন্তু কয়টা? 10টা না? ডান কাঁধে একটা ভালো কাজ করলে 10টা লেখে তো, আর বাম কাঁধ একটা। আমি 10 জনের কাছে ঘুষ খেলাম আজকে, কয়টা লিখবে? 10টা। বেরোবার সময় ঘুষের টাকা 2টা ফকিরকে দান করলাম, কয়টা লিখবে? 20টা। কাটাকুটি হয়ে আর কোন কাঁধে থাকবে?
টাঙ্গালে 10টা থাকলো, তাহলে আমার ঘুষ খেতে সমস্যা কি? সোজা হিসাব। কাটাকাটি করে তো আমি আমার এই পাল্লা তো ভারী, একদম আমি তুলতে পারছি না। বেহেশতে তো আমার কনফার্ম, আল্লাহ তো মাফ করবে, সমস্যা কি? বারে বারে বলছে মাফ চাচ্ছি আমি, করা যাবে না। আল্লাহকে আমি ভালোবাসি, তাকে অসন্তুষ্ট করবো না। রেকর্ড আছে, আমার রসুল কেঁদেছে সারা জীবন, জীবনে পাপ করে নাই, তারপরে আল্লাহ বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তার ভয়, আল্লাহ আল্লাহ না জানি অসন্তুষ্ট হয়েছে আমার প্রতি, এত ভালোবাসা। তার খলিফারা যারা ছিলেন সারাদিন রাত কেঁদেছে, বেহেশতের খবর পাওয়ার পরেও কাঁদে, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। অভিনয় তো না, তারা তো অভিনয় করেনি, তারা তো অভিনয় করেনি, এত ভালোবাসে। আমি একটা ভুল স্টেপ বোধহয় দিয়েছি, আল্লাহ বোধহয় অসন্তুষ্ট হয়েছে, সারাদিন রাত কাঁদছে। তা যে বেহেশতের সংবাদ প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত, সে ইচ্ছা করলে কি একটা পাপ করতে পারতো না? একটা চেখে দেখি পাপ, কি পাপ করতে পারতো তো? কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছে তুমি পাপ করলে না। সে কেন পাপ করলো না? সে কেন অন্যায় করলো না? সে কেন একটা লোককে কষ্ট দেয় নাই? এটা দিলাম না যে একটা থাপ্পড় পড়াশ করে লাগাই দিলাম, এটা পাপ করি না, জীবন তো করি নাই, ওই সে তারা তো করে না। এটাই হচ্ছে ইসলাম। বরবাদ হয়ে গেছি আমরা, ইসলাম বরবাদ, বরবাদ একই সাথে চালাচ্ছি। এত বড় দাগ, 2 হাতে তসবিহ, হজ করে এসে 2 নাম্বার, হজ না করে 2 নাম্বার, সবে বরাত সারা রাত কেটে 2 নাম্বারই, সবে কথারে সারা রাত কেটে 2 নাম্বারই, চলছেই আমাদের 2 নাম্বারই। মসজিদ ভরা মানুষ, একটা ভালো মানুষ পাওয়া যায় না, একটা ভালো মানুষ পাওয়া যায় না। এভাবে তো হবে না, এভাবে হবে না। আমরা যেভাবে চলছি, এদের রাস্তাও খারাপ, এদের ভবিষ্যৎও খারাপ। অন্তর যদি পচে যায়, এটার থেকে যদি গন্ধ বের হয়, সব বরবাদ, সব বরবাদ। মাদের দায়িত্ব অনেক বেশি। ও যেটা বললাম, সরি আমি ভুলে গিয়েছিলাম, স্বাধীনতা। আমার ওই 2 মুক্তিযোদ্ধা বসে আছে, স্বাধীনতা, দেশপ্রেম, ভালোবাসি এই দেশকে, একটা কষ্ট দেবো না, একটা অন্যায় করবো না। এই দেশের এই মাটি, মানুষের সেবা করে যাব, এই দেশের সেবা করে যাব, মাটির সেবা করে যাব। তারা যে, তাদের যে ঋণ স্বাধীনতা যুদ্ধে, তারা কি কোটি কোটি টাকা পেয়েছে? কি টাকা পাইছে? টাকা পাইছেন ব্যাংকে? 71 সালে স্বাধীনতার পরে যখন ফিরে আসলেন, আপনাদের কি ব্যাংক ভর্তি করে সরকার টাকা দিছিল? দেয়নি। যখন গুলি করছিলেন তখন কি বলছিলেন হ্যাঁ আমাকে টাকা দাও তারপরে গুলি করবো? বলেন নাই। ওরা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, এই দেশ দিয়েছে, এই মাটি দিয়েছে, সবুজ পতাকা দিয়েছে, এই আকাশ বাতাস। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। বেচারারা এখনো হাল ফেলে, আর আমরা লুটে পুটে খাচ্ছি, লুটে পুটে খাচ্ছি। স্বাধীনতার সুফল নিলাম আমরা, বেচারারা করেই থাকলো ওখানে। বেঈমান, আমি বলি স্রেফ বেঈমান। আমরা বেঈমানি করতে পারি না, আমাদের সন্তানদেরকে বেঈমান বানাতে পারি না। ফ্ল্যাগ মারা বাবারা, ফ্ল্যাগের নিচে তোমরা অ্যাসেম্বলি করো না? শোভন, অ্যাসেম্বলিটা হয়তো শুধু আমার সোনার বাংলা গাওয়াটা কিন্তু বড় কথা না। এক বাচ্চাকে আমি বললাম, মা ছেলে বাবা তুমি ওখানে গাও কেন? কি গাও? অ্যাসেম্বলিতে সামনে কি থাকে? বলে একটা ফ্ল্যাগ থাকে, বাংলাদেশের পতাকা। তারপরে কি করো? আমার সোনার বাংলা গাই। কেন গাও? বলে না টিচার মারে, দাঁড় করা রাখে। তো ওকে দোষ দিয়ে লাভ কি? বাবারাই তো জানি না ওই ফ্ল্যাগ ওরে, ওই ফ্ল্যাগের মর্যাদা কি। ওই ফ্ল্যাগের যদি মর্যাদা দিতাম, তাহলে আমি একটা 2 নাম্বারই কাজ করতে পারতাম না এই দেশে। নেভার নেভার, কোনোদিন না। তো শুধু গান গাওয়া নয়, এই দেশের এই পতাকার এই মাটি হাল ধরবে তোমরা, হাল ধরবে। মানুষের মতো মানুষ হতে হবে, সব মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ হতে হবে তোমাদেরকে। মাদেরও সমান দায়িত্ব, বাচ্চাদেরকে মানুষ করতে হবে। ঘড়ি ধরে, আবার বলছি, ঘড়ি ধরে হিসাব করবেন।